রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে যে কবরে শুয়ে আছে আগারে আমার ছেলে যে আমার সঙ্গে অন্যায় কাজ করেছে আগারে এটা আমি দুনিয়ার কোন মানুষকে বিচার দেই না গো দুনিয়ার কোন মানুষের কাছে বলি না আল্লাহর নবী বললেন আল্লাহর হাবিব বললেন বুড়ি মা তোমার ছেলে কি অন্যায় করেছে তোমার ছেলে কি অপরাধ করেছে বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলে যে কবরে শুয়ে আছে কবরে আযাব হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ছেলে আগবে আমি মা আমার পেটে ছিল আমার গর্ভে যখন ছিল ওর আব্বা জান হায়াতে বেঁচে ছিল না গো আমার স্বামী হায়াতে বেঁচে ছিল না আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বলার পর বুড়ি মা বলার পরে আল্লাহ নবী বলেন তারপরে কি হয়েছে বলো না বুড়ি মা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা আমি না খেয়ে আমার বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দিতাম আমি মা না খেয়ে লোকের বাড়ি কাজ করে আমার ছেলেকে খাইয়ে খাইয়ে বড় করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে যখন বড় হয়ে গেল আমি মা আমার বয়স যখন হয়ে যায় আস্তে 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 আমি নামাজের পাটে বসে আছি এমন সময় আমার পেটে খিদে লেগে গেল সালামটা ফিরিয়ে আমি আমার বাচ্চা আমার সন্তানকে ডেকে বললাম কচিরা আমাকে এক গ্লাস পানি দাও না আমাকে কিছু ভাত দাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমি বলেছি আমার ছেলে ঘরের ভিতরে ছিল ওই ঘরের ভিতর থেকে এসে বড় একটা লাঠি নিয়ে এমন সময় যেই লাঠিটা নিয়ে আমি বুড়িমা আমি নামাজের পাটে বসে আছি এমন সময় আমাকে জিজ্ঞাসা করলো কি চাই বলো না তোমাকে কি চাই বলো ওই সময় আমি নামাজের পাটে বসে বললাম কচিরা আমার পেটে খিদে লেগেছে আমাকে এক গ্লাস পানি দাও না আমাকে কিছু ভাত দাও না যেই বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই ছেলেটা এত বড় একটা লাঠি নিয়ে আমি মা নামাজের পাটে বসেছিলাম আমার পিঠে এত জোরে মেরেছে আমার পিঠের হাড়টা ভেঙে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজের পাটে বসে বলতে লাগলাম কচিরে আমাকে ভাত দিতে হবে না আমাকে মেরো না যে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ডান হাতে মারলো ডান হাতটা ভেঙে দিল বাম হাতে মারলো বাম হাতটা ভেঙে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা ওই সময় কার কাছে বিচারটা দেব আমি নামাজের পাঠি বসে 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 আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করেছিলাম আল্লাহ আমার মরণের আগে আমার ছেলের মরণের মুখটা যেন আমি মা দেখতে পাই শুধু তাই নয় আল্লাহ আমার এই ছেলের কবরে এমন আযাব দেবে এই আযাবটা যেন কাল কিয়ামত পর্যন্ত বন্ধ না হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা নামাজের পাঠি বসে 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 ওই ছেলের জন্য আমি মা বদদোয়া করেছিলাম তার বিনিময়ে আমার আল্লাহ এই কবরের আযাব বন্ধ করবে না ভাই কে বদদোয়া করেছিল যে মা বদদোয়া করেছিল আহারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজ শেষ করলাম এক গ্লাস পানি আমার বাচ্চার কাছে চাইলাম ইয়া রাসূল হাবিবাল্লাহ পানি চাওয়ার বিনিময়ে
শুধু তাই নয়, কিছু ভাত আমি চাইলাম, বাচ্চা আমার খিদে লেগেছে। আরে আমার কাছে এসে লাঠি নিয়ে এত জোরে মারলো, পিঠের হাড় ভেঙে দিল। ইয়া রাসূল হাবিবাল্লাহ, নামাজের পাঠি বসে আমি মা বদদোয়া করেছিলাম, আল্লাহ আমার এই ছেলের কবরে এমন আযাব দেবে, আযাবটা কিয়ামত পর্যন্ত না যেন বন্ধ হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরো দোয়া করেছিলাম, আমার মরণের আগে আমার এই বাচ্চার মরণের মুখটা যেন আমি মা যেন দেখতে। আল্লাহ নবী বলার পরে বুড়িমা চলে যাচ্ছে। রাসূল হাবিবাল্লাহ, এই সংবাদগুলো হয়েছে। আল্লাহ নবী বললেন, বুড়িমা যেও না, এখানটা এসো। বুড়িমা যেও না। না ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি দোয়া করব না, আমার ছেলে আমার প্রচুর কষ্ট দিয়েছে গো। বুড়িমা চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি যাবে ঠিক আছে, তোমার হাতে যে লাঠিটা আছে এটা কি আমার কাছে দেবে? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাঠিটা যদি আপনাকে আমি দে, আমি বুড়িমা, আমার তো বয়স হয়ে গেল, আমার ছেলে মেরে আমার পেটের হাড়টা ভেঙে দিল, আমি কেমন করে এখান থেকে ঘরে যাব, কেমন করে বাড়িতে যাব? আল্লাহ নবী বলার পরে আল্লাহর হাবিব বললে, বুড়িমা ওই লাঠিটা কয়েক মিনিটের জন্য দাও, ওই লাঠিটা আবার তোমাকে ফিরিয়ে দেব। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়িমা ওই লাঠিটা নিয়ে আল্লাহ নবীর হাতে দিল। আল্লাহ নবী লাঠিটা নিয়ে একবার আকাশের দিকে তাকালে, একবার ডায়ে একবার আপনার কিনা বায়ে, আল্লাহ নবী আপনার জমিনের দিকে তাকালে, ওই লাঠিটা নিয়ে বুড়িমা যে আল্লাহ নবীর হাতে দিল, আল্লাহ নবী লাঠিটা নিয়ে, লাঠি দুটো মাথা আছে, একটা মাথা নিয়ে কবরে ঠেকালে, ওই যে বুড়ে মা কবরে, যে বাচ্চাটা কবরে শুয়ে আছে, ওই কবরে একটা লাঠির মাথা ঠেকালে, ঠেকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, বুড়ি মা চলে যাও, তোমার একটা লাঠি কবরে মাথায় ঠেকালা, আর একটা লাঠির মাথা তোমার কানের কাছে দিয়ে রাখবে, খবরদার তুমি কানের কাছ থেকে সরাবে না গো। বুড়ি মা ওই লাঠিটা নিয়ে কানের কাছে দিয়ে রেখে দিলেন, কোন মতে কানের কাছ থেকে লাঠিটা সরাই না গো। এমন সময় হাঁটতে শুরু করে দিল। আল্লাহ নবী বললে, বুড়িমা এবারে তুমি যাও, বাড়ির দিকে চলে যাও, কিন্তু কানের কাছ থেকে লাঠিটা সরাবে না গো। ওই লাঠিটা নিয়ে কানের কাছে ঠেকানো আছে। এমন সময় যেতে 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 কিছুটা হাঁটার পরে ওই লাঠির ভিতর থেকে আওয়াজ এসে গেল, ও মা, আমি হলাম তোমার সন্তান গো মা, আমার কবরে আযাব হচ্ছে গো মা, আযাবটা আমি সহ্য করতে পারি না গো, আমার কবরে দাও 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 করে আগুন জ্বলে, তুমি এসো না, খবরদার তুমি কবর ছেড়ে যেও না গো, আমি তোমার বাচ্চা, আমি সহ্য করতে পারি না গো, আমি সহ্য করে থাকতে পারি না। কয়েকবার আঘারে ওই কানেতে আওয়াজটা ঢুকে গেল, লাঠির ভিতর থেকে আওয়াজটা যে এসে গেল, বুড়ি মা বাড়ি না গিয়ে ছুটে আপনার কিনা টুক 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 করে হেঁটে এসে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক বললে, বুড়ি মা তোমার চোখে কেন পানি বলো না? ওই সময় বুড়ি মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটা, যে সন্তান এখানে শুয়ে আছে, আগারে আমার বাচ্চার কবরে এত আযাব হয়, দাও 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 করে আগুন জ্বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার এখান থেকে যাবেন না। বুড়িমা আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনি যাবেন না। আল্লাহ নবী বললেন, বুড়িমা এখন উপায় কি আছে বলো না। আল্লাহ নবী বলার পরে বুড়িমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, বুড়িমা বলো। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে যান, আবু যার গিফারিকে ডাক দেয়। আল্লাহ নবী ওই কবরস্থানে কাছে আসলে, বুড়িমা আসলে, আবু যার গিফারি আসলে, আসার পরে আল্লাহ নবী হাত তুললে, বুড়িমা হাত তুললে, আবু যার গিফারি হাত তুললে, হাত তোলা মুহূর্তে
দিলে আমার আল্লাহ ওই কবরে আসা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিলে। আল্লাহ নবী বললেন, বুড়িমা এসো। বুড়িমা হাত